হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুমাই তো নি, সেই রাত্রি 2-2:30টার সময় ঘুমিয়েছি, সকাল 5টা বাজতে না বাজতে উঠে পড়েছি। আর এদিকে ধরো অন্য বাড়িতে ঘুমিয়েছি যেখানে আমি কোনোদিন যাইনি। হ্যাঁ, তো আলগা বাড়িতে আলগা জায়গায় ঘুমাতে একটু অসুবিধাই হচ্ছিল, বারবার ঘুমটা ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে সঙ্গীতা তো 5টার সময়তে বেরিয়ে গেল, যেহেতু ওর অফিসটা 8টা থেকে, আর আমার যাই হোক 11টা 11:30টার মধ্যে পৌঁছালেই হবে। তো আমি পরে যাব বলে আমি উঠলাম না, ও উঠে অফিসে চলে গেল। তো এই যে আমি এখন উঠে পড়েছি, এখন 6টা মতন বাজছে, বেশি দেরি হয়নি, ও 5টার সময় বেরোলো, এখন 6টা বাজছে, আমরা ওই 7টার মধ্যে বেরিয়ে যাব। হ্যাঁ, তো আমি তো এই বাড়িতে প্রথম এসেছি, তো এর আগে কোনো দিন আসিনি, আমি এখানকার পরিবেশ বাড়িঘর কিছুই দেখিনি এর আগে। তো এখানে একটা জিনিস দেখলাম, সবার বাড়ির সঙ্গে সবার বাড়ির ছাদ না একদম লাগানো বলতে পারো। হ্যাঁ, একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি অনায়াসে চলে যাওয়া যাবে। আর এখানে যেহেতু তোমার জায়গা বেশি নেই, মানুষের যেটুকু জায়গা আছে সেইটুকুর মধ্যেই বাড়ি করে নিয়েছে, তো ফুল টুল গাছ লাগানোর মতন পরিস্থিতি বাড়ির ভেতরে একেবারেই নেই। তো সবাই দেখছি বাড়ির ছাদের ওপরে ফুল গাছ, তারপরে কফি, বিভিন্ন ফলের গাছ এসব লাগিয়েছে। হ্যাঁ, তো দেখতে ভালোই লাগছিল। তো যাই হোক, দেখো সূর্য মামা কিন্তু এখনও উঠেইনি। হ্যাঁ, কেবল উঠবো এরকম হয়েছে, তার আগে কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি। প্রতিদিন কিন্তু সূর্য মামাই আমার আগে ঘুম থেকে উঠে পড়ে, আজকে আমি সূর্য মামার আগেই ঘুম থেকে উঠে পড়েছি। তো আজ না অনেক দিন পর এরকম সূর্য মামাকে উঠতে দেখলাম। হ্যাঁ, তো বাড়ি যাব তার আগে দেখো মাসি চা করে দিল, তো লাল চা আর বিস্কুট খেয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি ইসলামপুর বাস স্ট্যান্ডে। তো এত পাখি কোথায় যাচ্ছে, হ্যাঁ এটা দেখবো বলে এ দেখো চলে এলাম। তো দেখছি একটা কাকু অনেকগুলো ভুজিয়া নিয়ে এসছে কিনে, অনেকগুলো বলতে 1 প্যাকেট। হ্যাঁ, তো 1 প্যাকেট ভুজিয়া নিয়ে এসছে কিনে, ওই যে দেখতে পাচ্ছ, এখন পাখিকে খাওয়াবো বলে কিনে এনেছে, না ভুজিয়ার প্যাকেটটা এক্সপায়ার হয়ে গেছে বলে খাই দিচ্ছি, কিছু বুঝতে পারছি না। তবে অনেক এরকম দয়ালু মানুষ আছে যারা ভুজিয়ার প্যাকেট কিনে কিন্তু পাখিদেরকে খাওয়ায়। যেমন ধরো আমার বর, হ্যাঁ ও যখন অফিসে যায় বা অফিস থেকে যখন বাড়িতে আসে, তখন একটা চায়ের দোকান আছে আমাদের শ্মশানের কাছে, তো ওখান থেকে ও কিনে ভুজিয়ার প্যাকেট কিনে তখন ওই পাখিদেরকে দেয়, তখন অনেক পাখি এসে খায়। হ্যাঁ, আমি এর আগে কিন্তু ভিডিও করেছিলাম এই জিনিসটার। তো শীত পড়ার পর তো আমি আর কোনোদিন যাইনি, ওই সকালবেলাতে উঠে কে যাবে বলো। তো যাকগে, অত পাখি টাখি দেখলাম, তারপরে এই যে বাসে করে চেপে সোজা বাড়ি চলে এলাম। তো বাড়িতে আসার পথে না আমার সঙ্গে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গিয়েছে, আমাকে একটা ড্রাইভার অটো ড্রাইভার পুরো কি বলবো উল্লু বানিয়ে ফেলেছে। হ্যাঁ, অবশ্য ওটা আমি বানিয়েনি, আমাকে বানিয়ে দেওয়া হয়েছে। তো আমি বাড়িতে এসেছি অনেক দিন পর, তাই দেখে দেখো ভুলুর কি আনন্দ। কি ব্যাপার দেখো 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 বাড়ি এসছি, দেখো দেখো সবাই। 2 দিন পর আমাকে ভুলু দেখতে পেয়েছে, সেই কি আনন্দ, দেখতেই তো পেলে তোমরা। ভুলুর সঙ্গে সঙ্গে ছোট ছোট বাচ্চাগুলোও কিন্তু বেশ আনন্দ পাচ্ছিল আমাকে দেখে। হ্যাঁ, তো চলো তোমাদেরকে বলি ওই অটো ড্রাইভারটা আমাকে কিভাবে বোকা বানালো। হ্যাঁ, অটোতে করে আমরা এলাম, চুনোখালিতে নামলাম। এমনিতে তো আমাদের বাচ্চাদের ভাড়া নেয় না, আমার ছেলের ভাড়া নেয় না, শিল্পার ছেলেরও ভাড়া নেয় না, আর যদিও বা নেয় তাহলে কি বলো তো হাফ ভাড়া নেয়। তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু টোটোতে বলো বাসে বলো যেটাতেই চেপে গিয়েছি, আমার ছেলের কিন্তু ভাড়া নেয়নি, এমনকি ওকে সিটে বসিয়েই নিয়ে এসেছি। হাফ ভাড়া চাইলে হয়তো দিতাম, কিন্তু চাইনি বলে দিওনি, আমার শুধু ভাড়া দিয়েছি, দিয়ে কিন্তু মাসির বাড়ি গিয়েছিলাম। আসার সময়তে আমি ভাড়া দিলাম বড়দের, আর আমার ছেলের আর শিল্পার ছেলের কিন্তু ভাড়া দিইনি। তখন অটো ড্রাইভারটা বলছে ওদের ভাড়া লাগবে। তো আমি বললাম যে ওদের তো ভাড়া নেয় না, আপনি ভাড়া কি করে নিব বলছেন? তো বলছে না ওদের ভাড়া লাগবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ওদের দুজনের মিলে কিন্তু একজনের ভাড়া দেবো, একজনের কিন্তু দেবো না। হ্যাঁ, পাশে আরও ধরো টোটো অটো সব দাঁড়িয়েছিল, ড্রাইভাররা দাঁড়িয়েছিল, তারাও বললো যে অতটুকু বাচ্চাদের তো ভাড়া আমরাও নিই না, যদি নাও তাহলে তুমি একজনের ভাড়া নাও, দুজন মিলে একজনের ভাড়া নাও। আর এদিকে কিন্তু আমরা 4 জনের সিটে কিন্তু 5 জনা বসে এসেছি। হ্যাঁ, সেখানেও বলে কি 5 জনারই ভাড়া নিব। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, তাহলে একজনের ভাড়া দেবো, একজনের দিব না বলে আমি ওকে 125 টাকা দিলাম, ড্রাইভারটাকে 125 টাকা দিলাম। বলে কি আরও 25 টাকা লাগবে, তো কে ঝামেলা করবে। তো আমি আবার 100 টাকার নোট বের করে ড্রাইভারটাকে দিলাম, দিয়ে বললাম তুমি 25 টাকা নাও, 75 টাকা আমাকে ফেরত দাও। দিয়ে বলে কি না আপনি 50 টাকা ফেরত পাবেন, আপনি আমাকে 100 টাকা দিয়েছেন আর 100 টাকা দিচ্ছেন, আর আপনি 50 টাকা ফেরত পাবেন। আরে বাবা, 100 টাকা দিয়েছি, তারপরে 25 টাকা খুচরো দিয়েছি, তারপরে আবার 25 টাকা যাচ্ছিল,
ছিল, তো আমি আবার 100 টাকা দিলাম, তাহলে ও 25 টাকা নিয়ে আমাকে 75 টাকা ফেরত দেবে না বলো তো? হ্যাঁ, তো বলছে না আপনি 50 টাকা পাবেন। আর ধরো খেঁচা করছে, এইদিকে ধরো আর এক টোটোওয়ালা ডাকছে আসুন আমার গাড়িতে চলুন, আমি যে এখন যে পৌঁছে দিব। ওই দিক থেকে ড্রাইভারের মানে ভেতরে যারা আছে, গাড়ির ভেতরে যারা আছে তারাও চেঁচামেচি করছে, দিদি ছেড়ে দেন। এদিকে ড্রাইভার ক্যাচারমেচার করছে। তো সব দিক দিয়ে না গন্ডগোল পেকে গিয়েছিল। দিয়ে আমি যাই হোক আমি বলছি যে আমি 75 টাকা পাবো, তো সবাই বলছে না 75 টাকা না, আপনি 50 টাকাই পাবেন। দিয়ে এই বলে জানো তো আমার 25 টাকা গালে চড় মেরে নিয়ে চলে গেল। হ্যাঁ, এমনিতে তো আমার ছেলেদের ভাড়া লাগেই না, তাও তোদের দুজনের ভাড়া দিলাম। হ্যাঁ, তারপরে আবার হচ্ছে আমার কাছ থেকে এক্সট্রা 25 টাকা নিয়ে চলে গেল। সত্যি জানো না তাই মানুষকে কিভাবে বোকা বানায় বলো তো। একটা ড্রাইভার থাকে পয়সা নেয় না, আবার একটা ড্রাইভার এরকম মানে পাকামো মারে। তো প্রচণ্ড গা কচকচ করছিল আমার। হ্যাঁ, তো যাকে কেউ কারো পয়সা মানে এরকম মেরে খেতে পারে না। ভগবানকে দেখেছি আমি, কেউ কারো চারা না মারলে ভগবান তার পকেট থেকে 8 আনা বের করে দেয়। ওরও তাই করবে দেখবা, আমার কাছ থেকে ঠকিয়ে 25 টাকা নিয়েছে, তো ওর পকেট থেকে 50 টাকা ভগবান দেখবা কোথায় হারিয়ে দিবে। তো যাই হোক, বাড়িতে এসে আমি সব কাজকাম দেখো করে নিয়েছি। হ্যাঁ, এখন ওই 10টা মতন বাজছে। তো কাজকাম সেরে পুকুরে গিয়েছিলাম কাচতে, ভেবেছিলাম আজকে কাচবো না, তারপরে দেখছি যে ডিউটিতে লেগে পড়লে তখন আমার আর কাচা ধোয়া হবে না, তো আজকেই কেচে ফেলি। তো বিয়ে বাড়িতে যা জামা কাপড় নিয়ে গেছিলাম, যেগুলো পরেছিলাম আর কি, সেগুলো সব পুকুর থেকে কেচে নিয়ে আসলাম। তো এখন এই যে একটা করে মেলে দিচ্ছি। আর কোথাও ঘুরতে গেলে বাবা যাওয়ার আগে এক খাটনি ব্যাগ গোছাও রে, আর আসার পর তো বেশি খাটনি, ব্যাগ গোছানোর সঙ্গে সঙ্গে যেগুলো গিয়ে পড়া হয় ব্যবহার করা হয় সেগুলো তো আবার কাচতে হয়। তো এমনিতেই সকালবেলায় মাথাটা গরম আছে, পুকুরে গিয়ে এত কাঁচা ধোয়ার করার পর মনে হচ্ছে যেন গরমটা আরোই বেড়ে যাচ্ছে। যাই হোক, কাঁচা ধোয়া করলাম, এখন স্নান করব। পুকুরে তো স্নান করি না, গরমকালে পুকুরে স্নান করি, কিন্তু শীত পড়লে আর করি না, কারণ ওই আসতে না প্রচণ্ড ঠান্ডা লাগে জানো না তাই। তো এত বেলাতে কি রান্না করব, তো স্নান টান করে পুজো দিলাম, পুজো দিয়ে এই যে সেদ্ধ ভাত রান্না করলাম। আর আজকে হচ্ছে সোমবার, আঁশ পেঁয়াজও খাবো না, সেই কারণে সেদ্ধ ভাত রান্না করে সেদ্ধ ভাতটাই খেলাম। হ্যাঁ, আর এমনিতেও কয়দিন ধরে তোমার ভোজ টোজ খাচ্ছি, তার মধ্যে এই সেদ্ধ ভাতটা খেতে বেশ ভালোই লাগলো। তো এইদিকে চালের বস্তা এনেছিলাম, তো চালের বস্তায় মানে অর্ধেক চাল একটা ডামে ঢেলে রেখেছিলাম, আর অর্ধেক চালটা কিন্তু ঢালা হয়েছিল না। তো এই যে বড় হাঁড়িতে বাকি চালটুকু ঢেলে রাখলাম। এর আগের বার কী হয়েছিল জানো তো, অর্ধেক চাল ডামে ঢেলেছিলাম আর অর্ধেক চাল কিন্তু আমি ওই মানে কি বলবো বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম। আর ইঁদুর ঢুকে এমনভাবে পটি করে দিয়েছিল, সেই চাল জানো তো আর খেতেই পারিনি, সব নষ্ট হয়েছে চালগুলো। কি বলবো তোমাদেরকে, মানে ভালোভাবে ঝেড়ে ধুয়ে খেলেও না তাও কেমন যেন করছে মনের মধ্যে, মনে হচ্ছে যেন থেকে গিয়েছে, এরকম একটা ব্যাপার লাগছিল। তো চালগুলো যাই হোক সব নষ্ট হয়ে গিয়েছে। তো এদিকে কাপড় চোপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে এখন আলমারির মধ্যে ভরে রাখবো। আর আমি কি বলতো, কোনো জামা কাপড় যেটাই পরি না কেন মানে যেটা কাচার মতন হয় সেটা কেচে দিই, আর যেটা কাচার মতন না সেটা রোদে দিয়ে তারপরে ভালো করে গুছিয়ে টুছিয়ে আলমারির মধ্যে সঙ্গে সঙ্গে ভরে দিই। আমার ওই ঘরের মধ্যে ফেলে রাখতে ভালোই লাগে না। তো ব্যাগটা গোছানোও হয়ে গিয়েছে। যাই হোক, কাপড় চুপড় যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো ধুয়ে পাকলিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। এখন বাকি ছিল হচ্ছে অফিসের কাজ করা, তো সেগুলো এখন করতে বসেছি, কারণ এটা প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে না পরে যাই হোক একটু গন্ডগোল পেকে যায়, আমাকে আবার বেশি খাটতে হয় তখন। তো যাই হোক, সারাদিনের কাজ কাম শেষ করে অবশেষে এই যে বিছানায় পড়লাম। আজ কত দিন পর যে শান্তি করে ঘুমাবো তার ঠিক নেই। ঠান্ডা লেগে এই যে আমার এই চোখটা একেবারে লাল হয়ে গেছে, ভিডিওতে তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এমন লাল হয়েছে মনে হচ্ছে যেন আমার এই চোখটা উঠেছে। হ্যাঁ, তো যাই হোক, রাতের বেলাতে আজকে রান্না করেছিলাম কি, আলু সেদ্ধ ভাত করেছিলাম আর একটু আলু পোস্ত করেছিলাম, কারণ আজকে তো সোমবার, নিরামিষ ধরো খাই, সেই কারণে দিনের বেলাতে তো আলু সেদ্ধ ভাত করেই খেয়েছি। কি করব বলো, একা হাতে ধরো এত বড় বাড়ির কাজ কাম, তারপরে ধরো ওই যে অফিসের কাজ, তারপরে আবার এতগুলো জামা কাপড় কেচে ধুয়ে আসলাম, দিয়ে আর সময় পাইনি। তো সেই কারণে আলু সিদ্ধ ভাত রান্না করে খেয়েছি। আর আজকে আমার ছেলে মানে বাড়িতে খায়নি, আমার মাসির বাড়িতে গিয়েছিল, মানে আমার মাসির বড় মেয়ে এসছে, তো ওখানেই ছিল, ওখানেই দুপুরবেলায় ও খাওয়া দাওয়া করে নিয়েছে। আর থাকলেও কোনো মানে সমস্যা হতো না, কারণ আমার ছেলের খাওয়ার কোনো ঝামেলা নেই, ওকে যা দিবা তাই দিয়ে কিন্তু ভাত খেয়ে নেয়। তো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আজকে যখন শুয়েছিলাম জানো তো, এত ঘুম পেয়েছিল কি বলবো তোমাদেরকে, মানে আমি ঘুমে তাকাতে পারছি না। তো আমার বোন আবার এসেছিল, ওর সঙ্গে যে আমি বসে একটু গল্প করব, তো আমি গল্প করতে পারিনি, সত্যি বলছি আমি গল্প করতে পারিনি। ও কথা বললো, ওর কথা শুনলাম, হ্যাঁতে হ্যাঁ নাতে না দিয়ে চলে গেলাম, কারণ এমনিতে আমার জ্বর এসেছিল। আর হচ্ছে এত ঠান্ডা লাগছিল যে কি বলবো, মানে কান মুখ কিছু বের করতে পারছিলাম না ঠান্ডাতে।
তো ও বসে বসে গল্প করলো, আমি একটু শুনলাম। তারপরে যাই হোক ও চলে গেল। বেচারিকে এক কাপ চাও করে দিতে পারিনি, কারণ এত জ্বর এসেছিল, মানে আমি ঠান্ডায় লড়তে পারছি না, আমার মানে এরকম অবস্থা হয়েছে। তারপরে ধরো একে ঠান্ডা লেগেছে, জ্বর, তার উপরে ধরো আবার মানে পুকুরে গিয়ে 2 ঘন্টা হবে, তাও 2 ঘন্টা ধরে জামা কাপড় কেচে দিয়ে বাড়িতে নিয়ে আসলাম। তো আমাকে দেখে সবাই বলছে যে মাসের জামা কাপড় নিয়ে এসছিস। হ্যাঁ, তো আমি সবাইকে বললাম যে মাসের না, এটা হচ্ছে বিয়ে বাড়ির জামা কাপড়, বিয়ে বাড়িতে গিয়েছিলাম তাই এত জামা কাপড় হয়েছে। তো অতগুলো জামা কাপড় আনতে খুব কষ্ট হচ্ছিল। তো ছেলে কটা দিয়ে এসেছিল আর কটা নিয়ে এসেছিল, ওকে তো সাইকেল কিনে দিয়েছি, এখন যাই হোক ভালোই হয়েছে। কটা ক্যারিয়ারে করে নিয়ে গেছিল আর নিয়ে এসেছিল। আর হচ্ছে আসার পথে যখন আমি আনতে পারছিলাম না, তখন আমার ভাই দেখলাম বাগানে দাঁড়িয়েছিল, তো আবার কয়েকটা জামা কাপড় আমাকে আবার এনে দিল আর আমি কয়েকটা নিয়ে আসলাম। তো যাই হোক অনেক রাতির হয়ে গেছে, এখন একটু ঘুমাই, কারণ 3-4 দিন ঠিক মতন ঘুম হয়নি আর শরীরটা প্রচন্ড খারাপ, দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের কি অবস্থা হয়েছে, একেবারে ফুলে একদম কি বলবো, কি সেই ভেমরুল কামড়ালে যেরকম মুখ চোখ ফুলে যায় এরকমটা হয়ে গেছে। তো টাটা সবাইকে, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, কেমন? টাটা।